ইরান ও গাজায় আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাপানে মার্কিন পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া নাগরিক। তারা লিখিতভাবে এই নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি দূতাবাসে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। তবে জাপানি দৈনিক দ্য মাইনিচির তথ্য মতে টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া 4টি সংগঠনের যৌথ স্বাক্ষরিত সেই চিঠি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। নাগাসাকি পারমাণবিক বোমা সার্ভাইভার্স কাউন্সিলের 85 বছর বয়সী প্রধান শিগেমিৎসু তানাকা বলেন, নথিটি না পড়েই ফেরত পাঠানো হয়েছে। আমার মনে হয় তারা ক্রমশ সংকীর্ণমনা হয়ে উঠেছে। চলতি মাসের শুরুর দিকে পাঠানো এই চিঠিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল এবং এই হামলাগুলোকে বর্বর বলে নিন্দা করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আয়োজক প্রোটেস্ট র্যাবের পোস্ট করা ভিডিও এবং ছবিতে দেখা গেছে বিক্ষোভকারীরা চাইলেই যুদ্ধ শেষ, যুদ্ধ নয় এবং বর্ণবাদ নয় লেখা প্ল্যাকার্ড ও পতাকা হাতে নিয়ে প্রতিবাদ করছে। পৃথকভাবে জাপানে নিযুক্ত ইরানের দূতাবাস রোববার জানিয়েছে যে ইরানি বাসিন্দা ও জাপানি নাগরিকদের একটি দল দূতাবাসের সামনে একত্রিত হয়েছিল। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলা শুরুর সময় মিনাব শহরে বিমান হামলায় নিহত 165 জনের বেশি স্কুল ছাত্রীর স্মরণে তারা এই কর্মসূচি আয়োজন করে।